দর্শক, কি অদ্ভুত মিল! আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হয়েছে আইসিসির একটি পরোয়ানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেগে। হেগে অবস্থিত যে আইসিসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইতিমধ্যে ফিলিপাইন কর্তৃপক্ষ সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। তিনি হংকং থেকে যখন ম্যানিলায় পৌঁছান, এয়ারপোর্টেই তাকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে ফিলিপাইন কর্তৃপক্ষ হেগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করেছে দুতের্তেকে। তো রদ্রিগো দুতের্তে তিনি প্রশ্ন করেছেন যে তার যে গ্রেপ্তারি পরোয়ানা, যে আমার অপরাধটা কি? দর্শক, এরকম শব্দটা বা এরকম এই লাইনটা বাংলাদেশে শুনেছেন কারোর মুখ থেকে? নিশ্চয়ই শুনেছেন। সে কে? তিনি হচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার তিনি ওই একই কথা বলেছেন না, আমার অপরাধটা কি? জুলাই আগস্টের গণহত্যার পর যেখানেই বক্তৃতা দিতে যেতেন সেখানেই বলতেন যে আমার অপরাধটা কি। তারপরে ঠিক যেই অপরাধে দুতের্তেকে গ্রেপ্তার করেছে ফিলিপাইনের পুলিশ, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা, ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর যে পরোয়ানা জারি হয়, সেই পরোয়ানা অনুযায়ী দুতের্তেকে যে গ্রেপ্তার করেছে ফিলিপাইন কর্তৃপক্ষ, সেই একই অপরাধ 2016 থেকে 22 পর্যন্ত ক্ষমতায় ছিল এই দুতের্তে, এবং তার আগে মেয়র ছিল। তার সময় মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে হত্যা করা হয়। বাংলাদেশে মনে আছে, শেখ হাসিনার ক্ষমতা 2018-র যে দিনের ভোট রাতে হবার পর, তখন মানুষকে ওই দিনের ভোট রাতের করার যেই বিষয়টি, ওইটা ধামাচাপা দেওয়ার জন্য সে অন্যদিকে টার্ন করলো। একদিকে এমন একটা ইস্যু সামনে আনলো যে মাদকের বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে প্রতিপক্ষকে নির্মূল করা এই সুযোগে। অথচ কক্সবাজারের সবচেয়ে যে বড় মাদক সম্রাট বদি, সে কিন্তু নিরাপদে থাকলো। বাকি তার যত প্রতিপক্ষ এবং এই সুযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তাদেরকে চাঁদা দিল না, তাদেরকেও হত্যা করে ফেললো। এর মধ্যে সেই আওয়ামী লীগের একজন ইকরাম, যে কণ্ঠ মনে আছে, আব্বু কান্না করছো, যে সেই সাউন্ডটা বা সেই শব্দটা ভাইরাল হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। দেশব্যাপী আলোড়ন তৈরি হয়েছিল। কিন্তু এই ঘটনার বিচার শেখ হাসিনা করেনি এবং মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে ক্রসফায়ার করা হয়েছে, এনকাউন্টার করা হয়েছে নির্বিচারে, নির্মম, এবং যার প্রেক্ষিতে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু নড়ে চড়ে বসেছিল। পশ্চিমারা তখন খুব দ্রুত সেই স্যাংশন দেয় র্যাব এবং 7 কর্মকর্তার উপর। সেই স্যাংশনটা কিন্তু এখনো বহাল আছে। ইতিমধ্যে ওই স্যাংশনের যে বেনজির পালিয়ে গেছে, চৌধুরী আব্দুল আল মামুন কারাগারে, বাকিরাও সম্ভবত আটক হয়েছে অথবা পালিয়ে আছে, পলাতক অবস্থার মধ্যে আছে। তো যে কথা বলছিলাম, এরপরে ওই অভিযানে তো মারা গেল, তারপরে ওই অভিযানটা থেমে গেল এক পর্যায়ে যখন একে স্যাংশন দিল। তারপরে জুলাই আগস্টের গণহত্যার সময় কি নাটক! হ্যাঁ, বিভিন্ন সাংবাদিকদেরকে ডেকে, ব্যবসায়ীদেরকে ডেকে, তারপরে নানান জনকে ডেকে ডেকে, এবং সেই ঘটনাস্থল, প্রথমে তো সে ওই যারা হতাহত হলো সেখানে গেল না, সে ওই মানে বিটিভি ভবন, মেট্রো রেল, যেখানে মানে যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে যে একটাই কথা বলতো, আমার অপরাধটা কি? ওই এখন দুতরতে যেমন বলে যে আমার অপরাধটা কি, ওই শেখ হাসিনা বাংলাদেশ প্রান্তে সেও একই কথা, আমার অপরাধটা কি? আন্তর্জাতিকভাবে আসলে যারা স্বৈর শাসক বা ফ্যাসিবাদী শাসক, যারা ফ্যাসিবাদ কায়েম করে, যারা মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করে, যারা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে, তাদের কণ্ঠ, তাদের চেহারা, তাদের মুভমেন্ট সম্ভবত একই রকম। শেখ হাসিনা এখন ওই দুতর্তে, তারই হয়তো মানে সহোদর বা ওই ভাই বোন আর কি। আমি এখন এই মুহূর্তে যে দেশে আছি, কম্বোডিয়া, হুমসেন, ওই একই রকম জাল জালিয়াতি নির্বাচন করে সে ক্ষমতায়
বিরোধী যে প্রধান নেতা ২৬ বছর জেল নিয়ে এখন সে ২৬ বছরের দণ্ড নিয়ে সে এখন কারাগারে। সেই এরা সব হচ্ছে ভাইরা ভাই, নিজেরা একজন ভাই বোন আর কি। এদের মধ্যে চমৎকার সামঞ্জস্য, দেখবেন তাদের বক্তব্যের মধ্যেও কত মিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।